আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত প্রাপ্ত হলেন আল্লাহর পয়গম্বর 40 বছর বয়সে। তখন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরবর্তী সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা গলি-গলিতে, গিরিপথে, শহর বন্দরে, সমস্ত নগরীতে দ্বীনের পয়গাম পৌঁছে দিতে থাকলেন আর বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এইভাবে মানুষদেরকে দ্বীনের পয়গাম পৌঁছে দিতে থাকলেন। মানুষদেরকে গোপনে গোপনে দ্বীনের দিকে আহ্বান করতেছেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুফলিহুন, তোমরা সফলকাম হয়ে যাবে। যারা এই কালিমা আবৃত্তি করেছে, যারা এই কালিমা পাঠ করেছে, তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সফলকাম হয়েছে। যারা এই কালিমা আবৃত্তি করেছে, তারা ওমর ইবনে খাত্তাবের মতো সফলকাম হয়েছে। যারা এই কালিমা পাঠ করেছে, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সফলকাম হয়েছে। যারা এই কালিমা পাঠ করেছে, তারা উসমানের মতো সফলকাম হয়েছে। যারা এই কালিমা পাঠ করেছে, তারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি পেয়েছে। যারা এই কালিমা পাঠ করেছে, তারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর পয়গম্বর দিয়েছেন মেরাজে, বেলালের মতো কালো হাবশিও সেই মেরাজে রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের পদস্খলনের আওয়াজ শুনতে পেরেছে। সুতরাং যারা এই কালিমার আব্রতনের ভিতরে এসেছে, এই কালিমার ভিতরে দাখিল হয়েছে, তারা তুফলিহুনের অন্তর্ভুক্ত হয়েছে। আর যারা এই কালিমা পাঠ করে নাই, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপহাস করেছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিকৃতি করেছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছে, তারা আবু জাহেল, উতবা, শাইবা, মক্কা নগরীর এই সমস্ত বেদিনদের মতো, এই সমস্ত পুত্তলিকদের মতো তারা দুনিয়াতেও ধ্বংস হয়েছে, আখিরাতেও ধ্বংস হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং চাচা সহকারে মক্কার সমস্ত নেতারা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী সময়ে সাদিক উপাধি দিয়েছিল, নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী সময়ে যারা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন স্বীকৃতি দিয়েছিল, নবুয়ত প্রাপ্তির পরবর্তী সময়ে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করতে শুরু করেছে। এই কথা বলার, এই ইতিহাসটা আমার মাকাসদ হলো, উদ্দেশ্য হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত তাদের পক্ষপাতিত্ব ছিলেন, দ্বীনের পয়গাম নিয়ে যান নাই, ততদিন পর্যন্ত তাদের বিরাট বাজন হন নাই। যখন থেকে আল্লাহর দ্বীনের পয়গাম পৌঁছাতে শুরু করলেন, যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, তখনই মক্কার পত্তলিকদের বিরাট বাজন হয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক সেই সূত্র ধরে যখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের পয়গাম পৌঁছালেন, 3 বছর যাবত গোপনে দ্বীনের পয়গাম পৌঁছাইছিলেন। মক্কার অলি গলিতে সমস্ত জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে রিপোর্ট গাইছে কি গায় নাই? সমস্ত পত্তলিকরা, সমস্ত নাস্তিকবাদীরা, বামপন্থীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি রব চাহে তো যাকে সম্মানিত করব সেই সম্মানিত হবে, আমি রব চাহে তো যাকে মাটির সাথে নিশ্চাত করে তার সম্মান নিশ্চাত করে দেব, আমি রব চাহে তো যাকে চাইবো তাকে সম্মানিত করব, যাকে চাইবো না তাকে কেউ বিনা সমস্ত মানুষকে নিয়ে কেউ সম্মান দিতে পারবে না। তো আমাদের সোসাইটিতে যে বিষয়টা, যখন আমরা হক এবং হক্কানিয়তের পথে থাকতে চাই, যখন আমরা হক এবং হক্কানিয়তের পতাকা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাই, যখন আমরা একত্ববাদের স্লোগান নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাই, যখন আমরা সমাজের ভিতরে ভ্রাতৃত্ব সৃষ্টি করতে চাই, যখন আমরা সমাজের ভিতরে একত্ববাদ সৃষ্টি করতে চাই, যখন মানুষের ভিতরে আমরা তাওহীদের দাওয়াতের পয়গাম পৌঁছাতে চাই, যখন মানুষের ভিতরে আমরা কালিমার আহ্বান নিয়ে পৌঁছাইতে চাই, তখন একদল আছে সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগের, এখনো এই 2000 ডিজিটাল যুগেও এসে, 2000 আধুনিক যুগেও এসে 2025 সালে সেই সমস্ত উত্তরসূরি কিছু আছে, তারা দোকানপাটে বসে মানুষের সমালোচনা করে কি করে না, কথা বলেন করে কি করে না? এমন মানুষও আছে যে দোকানপাটে বসে মানুষের সমালোচনা করে, অথচ তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি এটা পছন্দ করে? তোমাদের কেউ কি এটা ভালোবাসবে? আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি এটা মহব্বত করবে, ভালোবাসবে, পছন্দ করবে? আইয়াকুলা লাহমা আখিহি, সে ভক্ষণ করবে, সে খাবে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান
যখন মৃত ভাইয়ের গোশত সে চিবিয়ে খাবে, এটা কখনো আমরা পছন্দ করব না। এটা যেমন ঠিক তদ্রুপ হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার উদ্ধৃতি দিয়ে, এটার মিসাল দিয়ে, এটার উপর এক্সাম্পল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতে গেছেন ঠিক তদ্রুপ তার থেকে আরো মারাত্মক হারাম হচ্ছে অন্যের বিপদ দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনা থেকেও আরো ভয়ঙ্কর। আল গীবাতু আশাদ্দু ইসমি তাফসীরের বিকসিরা ব্যবহার করেছে, আশাদ্দু মিনাজ জিনা। জিনা থেকে অধিক ভয়ঙ্কর হচ্ছে গীবত। কেন? কারণ জিনা করার পরবর্তী সময়ে যদি আমরা তওবা করি তাহলে সেই তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু গীবত যে বিষয়টা, সেটা আল্লাহর একাকিত্ব অধীনে থাকে না, আল্লাহর একাকিত্ব অধীনস্থে থাকে না। যখন আপনি অন্য কাউকে নিয়ে বিপদ করলেন তখন সেটা আল্লাহর একাকিত্ব তাওহীদের ভিতরে থাকে না, তখন সেই ব্যক্তি মাফ করবে, তারপর আল্লাহ তাআলা মাফ করবে। সেই ক্ষেত্রে ইঙ্গিত করে মুফাসসিরে কেরাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উদ্ধৃতিতে তাফসীর আনওয়ারুল কোরআনের ভিতরে তকি উসমানী রাহিমাহুল্লাহ তিনি একটা উদ্ধৃতি নিয়ে আসছেন, একটা হিস্টোরি নিয়ে আসছেন, একটা ঘটনা নিয়ে আসছেন। ঘটনাটা হলো এমন যে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন স্বপ্ন যুগে দেখেন যে এক লোক তাকে বলে বেড়াচ্ছে যে তুমি এই মৃত লাশের গোশত চিবিয়ে চিবিয়ে খাও। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি কেন এই মৃত লাশের গোশত চিবিয়ে খাবো? বলতেছে তুমি গীবত করেছো। বলতেছে আল্লাহর কসম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমি আদৌ পর্যন্ত কারো গীবত মানুষের সামনে করি না। বলতেছে তুমি গীবত করো নাই বটে, কিন্তু তুমি গীবত করার স্থানে তুমি শরীক ছিলে, অর্থাৎ সেটাকে তুমি সম্মতি জানিয়েছো, এগ্রি জানিয়েছো। তাহলে এই কথা থেকে, এই উদ্ধৃতি থেকে আমরা বুঝতে পারলাম যে কেউ যদি গীবত করে সে যতটুকু গুনাহের ভাগীদার হবে, কেউ যদি এই গীবত চুপ থেকে সম্মতি জানিয়ে যদি শ্রবণ করে ঠিক তদ্রূপ সেও সেই গুনাহ ভাগীদার হবে। কেউ গীবত করলো সে যতটুকু গুনাহের ভাগীদার হবে, যে গীবত শ্রবণ করলো, এই গীবত শ্রবণ করলো, সেটার কোনো প্রতিবাদ করলো না, সেটার মোকাবেলা করলো না, সে ঠিক তদ্রূপ গুনাহের ভাগীদার হবে। আজকে যখন আমাদের সোসাইটির দোকানপাটগুলোতে মানুষকে নিয়ে সমালোচনা করা হয়, মানুষকে নিয়ে যখন গীবত গাওয়া হয়, গীবত তো একজন কি দুইজন গায়, বাকি তো আশেপাশের সমস্ত মানুষ হাই হুশ করে সাড়া দেয়। অনেকে সাড়া না দিলেও অন্তত চুপ করে বসে থাকে। আমরা বাংলায় একটা প্রবাদ জানি, চুপ থাকা, বলেন না, চুপ থাকা সম্মতির আলামত। চুপ থাকা কিসের আলামত? চুপ থাকা সম্মতির আলামত। ঠিক তদ্রূপ হাদিসের উদ্ধৃতিতে সেই ঘটনার সাপেক্ষে সূত্র ধরে আমরা এই কথা বলতে পারি যে গীবত করলো এবং গীবত